কতদিন পর যে বাসে চড়লাম আর মনে পড়ছিল সেই কলেজের দিনগুলো। কলেজ, ইউনিভার্সিটি, স্কুল সব সময় বাস, ট্রেন এই ছিল আমার জীবন। আর সেখানে এখন বাসে ওঠা প্রায় বন্ধ। ট্রেনে তো ভুলেই যাও, 3-4 বছর উঠিনি। এই চলে এসেছি আজকে একটু মার্কেটিং করতে। এটা হচ্ছে একটা স্ট্রিট শপিং বলতে পারো। জায়গাটার নাম হচ্ছে মালেশ্বরম। আমাদের বাড়ি থেকে 15 মিনিটের ডিস্টেন্স। তো বাসে করেই এলাম। জানো তো, কর্ণাটকে কিন্তু মেয়েদের বাস ভাড়া পুরো ফ্রি, শুধু ছেলেদেরটা লাগে। যাই হোক, চলো এবার তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই। যদিও ঘুরে দেখাই বললে ভুল হবে, এটা হচ্ছে দৌড়ে দেখাই। কারণ সব ছেলেদের মতোই আমার বড়ও এই স্ট্রিট শপিং একদম পছন্দ করেন না। আবার উনি এই দোকানগুলো দেখলে নিজের স্পিডটা আরও বেশি বাড়িয়ে দেন। এবার ওনার ওই 6 ফুটের মানুষটার পা আর আমার 5 ফুটের মানুষটার পায়ের মধ্যে তো একটু পার্থক্য আছে। তো ওনার একটা স্টেপ আমার 3-4টে স্টেপের সমান। উনি তো হেঁটে হেঁটে যাচ্ছেন, আমি হচ্ছে পেছনে মানে হুমড়ি খেতে খেতে দৌড়োতে দৌড়োতে এগোচ্ছি। লোকগুলোও দেখে অবাক যে এ আবার কিরম জোরে ছুটছে। কিন্তু কিছু করার নেই, এখন বরের ওই দাঁত খেঁচানির থেকে এরম ছোটাই ভালো। যাই হোক, চলে এসেছি আমাদের গন্তব্যে। তবে এখানে একটা মন্দির তোমাদের দেখালাম, ওটা হচ্ছে মনসা মন্দির। কি সুন্দর, তাই না? আর দেখো, এখানে জামা কাপড়ের মধ্যেও সবজি, ফল মূল সব নিয়ে বসে পড়েছে। এখানের সবজিগুলো কিন্তু ভীষণ টাটকা হয়। আমি যতবার কিনেছি ততবারই ভালো পেয়েছি। আর প্রচুর রকমের ফল বিক্রি হয়। এটা হচ্ছে গোলাপ জামুন ফল, একবার বাবা এনেছিল, আমি খেয়েছিলাম। তারপরে এটা হচ্ছে বাদাম বিক্রি হচ্ছে। এখানেও কিন্তু বাদাম খাওয়ার বেশ ভালো প্রচলন আছে। এটা মুংফলি বলে, অনেক রকমের গ্রাউন্ড নাট বলে। চলে এসেছি আমাদের দোকানটায়। এই দোকানটা থেকে বাচ্চাদের জামা কাপড় বললো খুব ভালো পাওয়া যায়। আমারই যে প্রতিবেশী সে কেনে, তো আমি চলে গেছিলাম অন্যর জন্য কিছু জামা কাপড় কিনতে। কিনতে কিনতে চলে গেলাম মানে ব্যাগের দিকে। বাড়িতেই 10 নম্বরের পর 11 নম্বরটা কিনবো ভাবছিলাম, কিন্তু বর বললো যে না, ওই 10 নম্বরগুলোকে আগে নিজের মুখটা একবার করে দেখাও, তারপর আবার এটা কেনো। যাই হোক, রেখে দিয়েছি। তারপরে আরও সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস দেখে তো নিজেকে সামলানো মুশকিল। সে ঘাড় নাড়া বুড়ো থেকে শুরু করে ঘাড় ভাঙা বুড়ো, সেখানে এইসব গাছ মানে এই শ্যাওলা পড়ে গেছে, তাও আমার যেন সব কিছুই দেখতে ভালো লাগছে। মানে এগুলো একটা অ্যাস্থেটিক ফিলিংস দিচ্ছে আমাকে, কিন্তু আমার বরের মধ্যে যে ফিলিংসটা আসছিল না, তাই জন্য ও আমাকে কিনে দিল না। যাই হোক, আমি বললাম যে নিই একটা কিছু, ও বলছে দূর এসব ছাড়ো। চলে এসেছি কার্পেট মানে ম্যাট্রেসের দিকে। পাপোশগুলো দেখছিলাম, ভীষণ সুন্দর, প্রত্যেকটাই পছন্দ হচ্ছিল। তবে আগের মাসে কটা কিনেছি, তাই এ মাসে আর ম্যাট্রেস নয়। কেনাকাটা হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখি ও বাবা, এ তো তুমুল বৃষ্টি, যা দোকানপাট খোলা ছিল সব বন্ধ হয়ে গেছে। ওই সবজি দোকানগুলোই খালি খোলা। আবার কালকে তো জমিয়ে সবজি বাজার করেছি, বাজারঘাট মোটামুটি সব বন্ধ। মানে আমার বরের কথাটা আর কি ভগবান শুনেছে। বলছে দাঁড়া, তুই দোকানকে মানে দেখা ছাড়বি না, দোকানটাই তুলে দেবো, এইরকম একটা ব্যাপার। চলে এসেছি চা খেতে। এইখানে কিন্তু আমার বরের সাথে আমার খুব মিল, মানে দুজনে অগন্তিবার চা খেতে পারি এখানে।